আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি অতি পরিচিত ওষুধ গ্লিসাপ সাপোজিটরি বা গ্লিসারিন বিপি নিয়ে। এই ওষুধটি শিশুদের ও বড়দের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা, শক্ত পায়খানা বা যাদের পায়খানা 2 থেকে 3 দিন পর পর হয় বা হয় না এরকম সমস্যা দূর করতে খুব কার্যকর। কিন্তু এটি কিভাবে কাজ করে, ব্যবহার বিধি কি, কোন বয়সে কত ডোজ ব্যবহার করবেন, আর কোনো ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সবকিছু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। গ্লিসাপ সাপোজিটরি কি? গ্লিসাপ সাপোজিটরি হলো এক ধরনের গ্লিসারিন জাতীয় ওষুধ যা মলদ্বার পথে প্রবেশ করিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি গ্লিসারিন বিপি বা ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী তৈরি হয়। এটি কিভাবে কাজ করে? গ্লিসাপ সাপোজিটরি মলদ্বারে প্রবেশ করার পর গ্লিসারিন ধীরে ধীরে দ্রবীভূত হয় এবং মল নরম করে ও অন্ত্রে পানি ধরে রাখে। এর ফলে মল সহজেই বের হয়ে আসে। এটি কারা ব্যবহার করতে পারে? এটি শিশুরা, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধরা ব্যবহার করতে পারে। বাজারে শিশু এবং বয়স্কদের জন্য ভিন্ন ডোজ পাওয়া যায়। শিশুদের জন্য সাধারণত 1.15, বড়দের জন্য 2.30। কাদের ক্ষেত্রে এটি বেশি প্রয়োজন হয়? শিশুদের যখন কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা হতে চায় না বা 3 দিন 4 দিন পর পর পায়খানা হয়, সদ্য প্রসব করা মায়েদের জন্য, অপারেশনের পরে যারা স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারছেন না, দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকা রোগীরা। কিভাবে গ্লিসাপ সাপোজিটরি ব্যবহার করবেন চলুন জেনে নেই। প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নিন। শিশুর জন্য বা বড়দের জন্য সঠিক ডোজটি নির্বাচন করুন। একটি সাপোজিটরি মলদ্বারে আস্তে করে ঢুকিয়ে দিন। শিশুকে 10 থেকে 15 মিনিট শোয়ানো অবস্থায় রাখুন। সাধারণত 15 থেকে 30 মিনিটের মধ্যে মলত্যাগ হয়। দিনে কয়বার ব্যবহার করা যায়? সাধারণত দিনে একবারও যথেষ্ট। খুব বেশি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্বিতীয়বার ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়? হ্যাঁ, কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হালকা জ্বালা পোড়া বা অস্বস্তি। খুব বেশি ব্যবহারে মলদ্বারে অভ্যস্ততা। শিশুদের ক্ষেত্রে অনেক সময় পেট কামড়ানো। দীর্ঘমেয়াদী ব্যবহার কি নিরাপদ? না, দীর্ঘদিন নিয়মিত ব্যবহার করলে স্বাভাবিক মলত্যাগের ক্ষমতা কমে যেতে পারে। তাই এটি যখন প্রয়োজন বা সমস্যা বেশি হবে তখন ব্যবহার করা উচিত। কোন রোগীদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ? যাদের পাইলস বা অ্যানাল ফিশার আছে, মলদ্বারে ইনফেকশন বা প্রদাহ রয়েছে, যারা গ্লিসারিনে অ্যালার্জিক। গর্ভবতী মা বা স্তন্যদানকারী মা ব্যবহার করতে পারবেন কি? প্রয়োজনে ব্যবহার করা যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে। সংরক্ষণের নিয়ম। গ্লিসাপ যেহেতু একটি সাপোজিটরি, তাই অবশ্যই এটি ঠান্ডা ও শুকনো স্থানে বা ফ্রিজের নরমালে রাখতে হয়, কেননা গরমে এটি গলে যেতে পারে। গ্লিসাপ কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নেবেন। শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার সময় কি সতর্কতা নিতে হবে? সঠিক ডোজ ব্যবহার করতে হবে। ব্যবহার আগে ও পরে হাত ধুতে হবে। প্রয়োজনে ডাক্তারকে জানাতে হবে। এটি কি ঘন ঘন কোষ্ঠকাঠিন্যের স্থায়ী সমাধান? না, এটি তাৎক্ষণিক আরাম দেয়, কিন্তু কোষ্ঠকাঠিন্যের মূল কারণ দূর করতে হবে। খাবারে আঁশ বাড়াতে হবে বা আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। শিশুদের নিয়মিত সুষম খাবার খাওয়াতে হবে। স্বাস্থ্য সচেতনতামূলক টিপস। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক সমস্যা। তাই শুধু সাপোজিটরির উপর নির্ভর না করে নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। সবুজ শাকসবজি, আঁশযুক্ত খাবার, পানি এগুলো নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আর শিশুর ক্ষেত্রে যদি নিয়মিত সমস্যা হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই ছিল আজকের আলোচনায় গ্লিসাপ সাপোজিটরি নিয়ে বিস্তারিত তথ্য। আপনার যদি এই ওষুধ নিয়ে কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।